আসসালামু আলাইকুম। অনেক সময় দেখেন যে ব্রেক করলে কটকট শব্দ করে, তখন এই যে জিনিসটা এই যে দেখেন এই জিনিসটা খায় গেলে তখন ব্রেক ধরলে কটকট শব্দ করে, কারণ এই জায়গাটা ফলস থাকে। এই হলো একটা ব্যাপার। আর একটা হচ্ছে ব্রেক প্যাডগুলো কিন্তু এই ড্রামের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু গ্যাপ দিয়া দেখা যায়, মানে এটা কতটুকু চালানো যাবে, ঠিক আছে? মানে যা আছে প্যাডের আপনার চেষ্টা করবেন একবার শেষের এই যে এখানে দাগ দেওয়া আছে এই দাগ পর্যন্ত চালাবেন। এটা কিন্তু গ্যাপ দিয়ে চাকা কাটলে দেখা যায়, গ্যাপ দিয়ে দেখা যায় যে আপনার ব্রেক প্যাডটা কতটুকু ক্ষয় হয়েছে। প্যাডের ক্ষেত্রে ড্রাম পিছনে যে ড্রাম থাকে, এই গাড়ির দুটাই প্যাড, সেক্ষেত্রে আপনি দৌড়ানোটাই দেখতে পারবেন। আর কিছু গাড়ি আছে সামনে প্যাড পিছনে শুটা আর দেখা যায় না। শুটা হলো একটা নির্দিষ্ট টাইম পর পর সার্ভিস করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এইসব প্যাডের ক্ষেত্রে এই যে এখানে মার্ক দেওয়া আছে, এরপরে আর যাওয়া যাবে না। এই যে দাগ দেওয়া আছে, এই যে কাটা দাগটা, এই দাগের পরে আর যাওয়া যাবে না, নিচে যাওয়া যাবে না। যদি যান তাহলে এই যে লোহাটা আছে, এই লোহা আর এই লোহা ঘষা খাবে। এই দুই লোহা ঘষা খায়, এই লোহাটা নষ্ট হয়ে যাবে, দাগ পড়ে যাবে। দেখেন এটা কত সুন্দর আছে, সফট, ঠিক আছে? এটা একদম মসৃণ আছে। আর এটা যখন দাগ পড়বে এই ড্রামটা টাল হয়ে যাবো, তখন আমরা ব্রেক ঠিক মতো ধরবো না। এই গাড়িটা একটু আপগ্রেড করা। এটা হচ্ছে আপনার পিছনের সামনের দোনো চাকাই প্যাড সিস্টেম। আর বেশিরভাগ গাড়িগুলোই সামনে প্যাড হয়, পিছনে শু সিস্টেম, মানে ড্রাম সিস্টেম হয়। শু থাকে পিছনে, শু, ওগুলো আর দেখা যায় না যে কতটুকু ক্ষয় হয়েছে। যে সময় ব্রেক কম ধরবো তখন আপনারা সার্ভিস করে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন ব্রেক প্যাড নতুন লাগাই দিই তখন কিন্তু ব্রেকটা কম ধরে। এটার কারণ হচ্ছে এই প্যাডটা তখন একদম মসৃণ থাকে, আর মসৃণ জায়গা, আর এটা যখন মসৃণ থাকে তখন ব্রেকটা স্লিপ করে। আর যখন এটা একটু খসখসা হয়ে যায় তখন ব্রেকটা কিন্তু ভালো মতো ধরে। খসখসা হইতে হবে, খসখসা। এই কারণে ব্রেক লাগানোর সাথে সাথে আপনি ভালো পারফরমেন্স পাবেন না, দু একদিন চালানোর পরে পারফরমেন্সটা ভালো পাবে। আর ব্রেক অয়েলগুলো বাংলাদেশে প্রধানত ব্রেক অয়েলগুলো টাইম মতো চেঞ্জ করা হয় না, একবার কালো হয়ে যায়। কালো হয়ে গেলে সমস্যা হয় কি আপনার বলি, ব্রেক অয়েলটা কালো হয়ে গেলে এই যে পিস্টনটা এটার চাপ দেয়, ব্রেক প্যাড ছুঁয়ে ড্রাম ধরে চাপ দেয়। আপনি যখন ব্রেক করেন তখন চাপ দেয়। যখন এই অয়েলটা কালো হয়ে যায় তখন এই সিল, এটার ভিতরে যে সিল আছে এই সিলটা ক্ষয় হয়ে যায়, আর এখান দিয়ে ব্রেক অয়েল লিক করে। আর ব্রেক অয়েল যদি লিক করে তখন আর ব্রেক ঠিক মতো ধরে না। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ব্রেক অয়েল সময় মতো চেঞ্জ করবেন, একবারে কালো হয়ে গেলে চেঞ্জ করবেন, এই জিনিসটা করবেন না। এই সিলগুলো সহজে নষ্ট হবে না, আর সিলগুলো নষ্ট হয়ে গেলেই আপনার অয়েল লিক করে কিন্তু ব্রেক ঠিক মতো ধরবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন।